রাফিনহার বিশ্বকাপ কি শেষ? ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল সিবিএফ। মাঝপথে কি থেমে যেতে চলেছে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নের অন্যতম বড় ভরসা? যে তারকার গতি, ড্রিবলিং আর আক্রমণাত্মক ফুটবলে নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল সেলেসাওদের আক্রমণ ভাগ, সেই রাফিনহাকে ঘিরেই এখন ছড়িয়ে পড়েছে চরম অনিশ্চয়তা। হাইতির বিপক্ষে দুর্দান্ত ৩-০ গোলের জয়ে যখন ব্রাজিল সমর্থকরা উল্লাসে মেতে উঠেছিলেন, ঠিক তখনই মাঠে ঘটে যায় এমন এক ঘটনা যা পুরো দলের আনন্দকে মুহূর্তের মধ্যে উদ্বেগে পরিণত করেছে। ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার এই তারকা উইঙ্গার। এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা কল্পনা। রাফিনহার বিশ্বকাপ কি শেষ? তিনি কি আর ফিরতে পারবেন? আর যদি না পারেন, তাহলে ব্রাজিলের সামনে অপেক্ষা করছে কতটা বড় সংকট। অবশেষে নীরবতা ভেঙে এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা সিবিএফ। তাদের প্রকাশিত সর্বশেষ মেডিকেল আপডেট এখন কোটি কোটি ব্রাজিল সমর্থকের হৃদয়ে বাড়িয়ে দিয়েছে উৎকণ্ঠা। আজকের ভিডিওতে আমরা জানব রাফিনহার চোটের প্রকৃত অবস্থা, কেন এই ইনজুরিকে এতটা গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে, ফিফার নিয়ম অনুযায়ী ব্রাজিল কি সমস্যার মুখোমুখি হতে পারে, এবং কার্লো আনচেলোত্তির হাতে থাকা বিকল্প পরিকল্পনাই বাকি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। চলুন শুরুতেই ফিরে যাই সেই ঘটনায় যা এখন পুরো ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত হাইতির বিপক্ষে ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন রাফিনহা। তার গতিময় দৌড়, নিখুঁত পাসিং এবং আক্রমণ তৈরির দক্ষতায় বারবার বিপাকে পড়ছিল হাইতির রক্ষণভাগ। মনে হচ্ছিল ম্যাচটি হতে যাচ্ছে রাফিনহার আরেকটি স্মরণীয় প্রদর্শনী। কিন্তু ফুটবলের নিষ্ঠুর বাস্তবতা কখন যে আনন্দকে হতাশায় বদলে দেয় তা কেউ জানে না। ম্যাচের ৪০তম মিনিটে হঠাৎ করেই ডান উরুর পেছনের অংশে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গেই বোঝা যায় বিষয়টি সাধারণ কিছু নয়। রাফিনহা নিজেই অস্বস্তিতে ছিলেন এবং কোচ কার্লো আনচেলোত্তি কোনো ঝুঁকি নিতে চাননি, তাই দ্রুত তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর বেঞ্চে বসেই তার প্রাথমিক চিকিৎসা শুরু হয় এবং ম্যাচ শেষ হবার পর ব্রাজিলের মেডিকেল টিম তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখে। ম্যাচ শেষের পরপরই শুরু হয় বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, রাফিনহার ডান উরুর হ্যামস্ট্রিং পেশিতে ক্ষতি হয়েছে। যদিও প্রথম পর্যায়ের পরীক্ষায় ইনজুরির সঠিক মাত্রা নির্ধারণ করা সম্ভব হয়নি, তবুও মেডিকেল টিম বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এজন্য আরও উন্নত ও বিস্তারিত স্ক্যানের ব্যবস্থা করা হয়েছে। সেই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করেই নির্ধারিত হবে তিনি আগামী ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন কিনা, কিংবা টুর্নামেন্টের বাকি অংশে তাকে আর দেখা যাবে কিনা। তবে প্রশ্ন হচ্ছে, একটি হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে এত উদ্বেগ কেন? আসলে বিষয়টির পেছনে রয়েছে আরও বড় একটি কারণ। এটি রাফিনহার জন্য নতুন কোনো চোট নয়। কয়েক মাস আগেই মার্চ মাসে ফ্রান্সের বিপক্ষে এক উচ্চ তীব্রতার আন্তর্জাতিক ম্যাচে ঠিক একই জায়গায় চোট পেয়েছিলেন তিনি। অর্থাৎ এবার যে ইনজুরির শিকার হয়েছেন সেটি পুরনো সমস্যার পুনরাবৃত্তি হবার সম্ভাবনা রয়েছে। আর এখানেই বাড়ছে সবচেয়ে বড় শঙ্কা। ফুটবল চিকিৎসাবিজ্ঞানে হ্যামস্ট্রিং ইনজুরির পুনরাবৃত্তিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়, কারণ একই জায়গায় দ্বিতীয়বার চোট লাগলে তা সাধারণত আগের চেয়ে বেশি সময় ধরে ভোগায় এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে অনেক বেশি সময় লাগে। বিশেষজ্ঞদের মতে, যদি এটি রি-ইনজুরি হয়ে থাকে এবং পেশির ক্ষতি মাঝারি বা গুরুতর পর্যায়ের হয়, তাহলে একজন ফুটবলারের মাঠে ফিরতে ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। বিশ্বকাপের মতো স্বল্প সময় টুর্নামেন্টে এই সময়সীমা কার্যত পুরো আসর থেকেই ছিটকে যাবার সমান। আর এ কারণেই ব্রাজিলিয়ান মেডিকেল টিম এখন চূড়ান্ত সতর্ক অবস্থানে রয়েছে। তারা কোনো ঝুঁকি নিতে চায় না, কারণ তাড়াহুড়ো করে মাঠে ফিরিয়ে দিলে ইনজুরি আরও গুরুতর হতে পারে এবং ভবিষ্যতে রাফিনহার ক্যারিয়ারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন যদি সবচেয়ে খারাপ পরিস্থিতি সত্যি হয় এবং রাফিনহা টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যান, তাহলে ব্রাজিলের সামনে আরেকটি বড় সমস্যা তৈরি হবে। সেটি হলো স্কোয়াড পরিবর্তনের সুযোগ না থাকা। ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী বিশ্বকাপের মূল পর্ব শুরু হবার আগে নির্দিষ্ট সময় পর্যন্ত ইনজুরিগ্রস্ত খেলোয়াড়ের পরিবর্তে নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকে। কিন্তু একবার টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার এবং সেই সময়সীমা অতিক্রম করলে নতুন কোনো খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা যায় না। অর্থাৎ রাফিনহা যদি পুরোপুরি ছিটকে যান, তাহলে তার জায়গা খালি রেখেই বাকি টুর্নামেন্ট খেলতে হবে ব্রাজিলকে। বাইরে থাকা কোনো তারকাকে জরুরি ভিত্তিতে ডেকে আনার সুযোগ থাকবে না। এই বাস্তবতা ব্রাজিলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা, কারণ বর্তমান দলে রাফিনহা শুধু একজন উইঙ্গার নন, বরং আক্রমণ ভাগের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। তার গতি, সৃজনশীলতা এবং গোল তৈরির ক্ষমতা ব্রাজিলের আক্রমণকে অন্য মাত্রা দিয়েছে। প্রতিপক্ষের রক্ষণভাগকে ছিন্নভিন্ন করার ক্ষেত্রে তিনি ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার। ফলে তাকে হারানো মানে শুধু একজন খেলোয়াড়কে হারানো নয়, বরং পুরো আক্রমণাত্মক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলা। তবে অভিজ্ঞ কোচ কার্লো আনচেলোত্তি ইতোমধ্যেই বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করেছেন। হাইতি ম্যাচেই রাফিনহার পরিবর্তে মাঠে নামানো হয়েছিল তরুণ প্রতিভা রায়ানকে। সুযোগ পেয়ে তিনি নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন। তার আত্মবিশ্বাসী পারফরমেন্স অনেক সমর্থকের মনে আশার আলো জাগিয়েছে। এছাড়াও স্কোয়াডে রয়েছেন লুইস এনরিকে, যিনি প্রয়োজনে আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তবে বাস্তবতা হলো, বিশ্বকাপের নকআউট পর্বের চাপ সামলানো এবং রাফিনহার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের শূন্যতা পূরণ করা মোটেও সহজ কাজ নয়। বিশ্বমঞ্চে একটি ভুলই কখনো কখনো পুরো স্বপ্ন ভেঙে দিতে পারে। আর সেই কারণেই আনচেলোত্তির সামনে এখন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। একদিকে তাকে রাফিনহার
শারীরিক অবস্থা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, অন্যদিকে সম্ভাব্য বিকল্পদের মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত রাখতে হবে। কারণ ব্রাজিলের লক্ষ্য শুধু গ্রুপ পর্ব পেরোনো নয়, বরং শিরোপাজিকে বহু প্রতীক্ষিত হেক্সা পূরণ করা। এখন পুরো ব্রাজিল জুড়ে একটাই অপেক্ষা, চূড়ান্ত মেডিকেল রিপোর্টের। সেই রিপোর্টই বলে দেবে রাফিনহার ভাগ্যে কী লেখা আছে। তিনি কি দ্রুত সুস্থ হয়ে স্কটল্যান্ড ম্যাচে ফিরবেন, নাকি নকআউট পর্বে আবারও দেখা যাবে তাকে, নাকি সত্যি শেষ হয়ে যাবে তার এই বিশ্বকাপ অভিযান? উত্তর এখনও অজানা, তবে নিশ্চিতভাবে বলা যায় আগামী কয়েকটি দিন শুধু ব্রাজিল নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবশেষে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয়, রাফিনহা আবার মাঠে ফিরতে পারবেন? তিনি কি ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নকে জীবিত রাখবেন, নাকি এই চোটই হয়ে উঠবে সেলেসাউদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর ব্রাজিল ও বিশ্বকাপের সর্বশেষ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।